বাংলাদেশের সংসদ অধিবেশনের সর্বশ্রেষ্ঠ দাবি জানিয়েছেন পীরজাদা হানজালা। তিনি যখন বলছিলেন মাননীয় স্পিকার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে কথা বলবে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, আমার কাছে তখন মনে হয়েছে বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতার কণ্ঠ সংসদে আজ উচ্চারিত হয়েছে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, হাদিস শরীফে এসেছে যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিল তাকে সাথে সাথে হত্যা করতে হবে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, সেই দেশের প্রত্যেকটি মুসলমানের দাবি আল্লাহর হাবিবকে নিয়ে যে কটূক্তি করবে তাকে ফাঁসির রায় দিতে হবে। আমরা আশা করছি এই পার্লামেন্টে সে আইন পাশ হবে ইনশাআল্লাহ। এবং হাসানাত আব্দুল্লাহ বলছিলেন যে মাননীয় স্পিকার, আমি ভিক্ষা চাই, কুমিল্লা টু সিলেট দেবিদ্বারের উপর দিয়ে যে রোডটা গিয়েছে সেই রোডটা মাত্র 18 ফুট, সেটাকে প্রশস্ত করতে চাই, আপনি সেটার জন্য বরাদ্দর ব্যবস্থা করেন। সেই জায়গা থেকে আমি বলতে চাই, অনেকেই বলে জুলাই বিপ্লব করে আমরা কি পেয়েছি, আমি বলবো জুলাই বিপ্লব করে হাসনাত আব্দুল্লাহ, পীরজাদা হানজালা, আমির জামাত ডক্টর শফিকুর রহমানের মতো অনেক রত্ন পেয়েছি আমরা, এবং আমরা পেয়েছি বর্তমানে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান। পীরজাদা হানজালা যখন এই দাবি উত্থাপন করলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেউ কটূক্তি করলে তাকে অবশ্যই ফাঁসির রায় দিতে হবে, তখন স্পিকার মাথা নাড়িয়ে মনসম্মত প্রকাশ করছিলেন যে তিনিও এটার পক্ষেই আছেন। এরপর আবার হানজালা খুব চমৎকার বলছিলেন, মাননীয় স্পিকার, মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আমরা মাদক সহ ছেলেগুলাকে ধরে জেলখানায় পাঠাই, এরপরে 3 দিন পরে জামিন নিয়ে আবার ফিরত এসে আবার মাদক ব্যবসায়ীর কাজে তারা জড়িত হয়। এই দেশকে কিভাবে সোনার সমাজ করব? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলছিলেন মদিনা সনদে দেশ চালাবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতা বাংলাদেশে তিনি প্রতিষ্ঠা করবেন। আমরা বিশ্বাস করি তিনি সেটা করবেন, কারণ তিনার মা বেগম খালেদা জিয়া তিনি ছিলেন আপসীর নেত্রী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হৃদয় দিয়ে ভালোবাসে না, আল্লাহর হাবিব বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের চাইতে, সে তার সন্তানের চাইতে, আওলাদ বংশের সবার চাইতে আল্লাহর হাবিবকে না বেশি ভালোবাসে। আমরা আল্লাহর হাবিবকে সেই ভালোবাসা দিতে চাই। আজ থেকে 1500 বছর আগে নবী চলে গিয়েছেন, 1000 বছর পরে বাংলাদেশের ভূখণ্ডে যে মুসলমানরা জন্ম নিয়েছে এরা আল্লাহর হাবিবকে হৃদয় দিয়ে কলিজা দিয়ে ভালোবাসে।